আল্লাহ বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন যারা আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে তোমরা তাদেরকে মৃত বলো না, পড়েন সুবহানাল্লাহ। বাল আহইয়া, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা জানো না, বুঝো না। যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, ওই যে ফিলিস্তিনে যুদ্ধ করে অনেক মানুষ মারা যাচ্ছে না, তারা মারা যাচ্ছে না, তারা জীবিত, পড়েন সুবহানাল্লাহ। এটা কার কথা? কার কথা? আল্লাহ। এই আয়াতের একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা শানে নজল আছে। এটা যদি আমরা শুনি তাহলে মোটামুটি আয়াতের অনুবাদটা আমাদের বুঝে আসবে। এই আয়াতের একটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপটটা হলো বদর যুদ্ধে অনেক সাহাবীগণ শহীদ হয়েছেন, কয়েকজন সাহাবী শহীদ হয়েছিলেন। তখন কাফেররা, দুষ্ট কাফেররা বলা বলি করতে লাগলো যে মুসলমানরা, তারা বলে তাদের ধর্ম সত্য, তো যদি সত্য ধর্ম হয় তো অনেক মুসলমান দেখলাম মারা গেছে। এরা এই নিজেই নিজেকে, নিজের জীবনটাকে নাশ করলো, ধ্বংস করে দিল, নিজের জীবনের স্বাদ আস্বাদন করতে পারলো না। এরা কত বড় বেওকুফ, এরকম তারা বলা বলি করতে লাগলো। আল্লাহ তাআলা ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াতটি নাজিল করে দিয়ে কাফেরদেরকে উত্তর দিয়ে দিলেন। আল্লাহ বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে ইআলায়ে কালিমাতুল্লাহ, কালিমার পতাকাকে ভুলণ্ঠিত করার জন্য যুদ্ধ করতে যে যারা শাহাদাত বরণ করলো তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, পড়েন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনায় একটি হাদিস পাওয়া যায়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যে মৃত্যুবরণ করে, শাহাদাত বরণ করে, তাদের আত্মাগুলো একটা জান্নাতের ভিতরে সবুজ পাখির ভিতরে থাকে, আর ওই সবুজ পাখিগুলো মুজাহিদদের আত্মাগুলোকে নিয়ে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে, যেখানে মন চায় সেখানে, পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস। শুধু তাই নয়, মুজাহিদদের আত্মাগুলো সবুজ পাখির ভিতরে থাকে, তারা জান্নাতের মাঝে ঘুরতে 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 এক সময় কিছু প্রদীপ থাকে, জান্নাতের কিছু লাইট থাকবে, ওই লাইটের ভিতরে যেয়ে বসবে। আর ওই লাইটগুলো কোথায় থাকবে? আল্লাহর আরশের নিচে ঝোলানো থাকবে, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ ওই সবুজ পাখিদেরকে বলেন, মুজাহিদদের আত্মাকে সম্বোধন করে বিশ্বনবী বললেন, তখন আল্লাহ তাদেরকে বলবেন তোমরা কি চাও বলো। তারা বলবে আল্লাহ আমরা যেই মর্যাদা পেয়েছি এমন মর্যাদা তো আর পৃথিবীতে কেউ পায় নাই, আমরা আর কিচ্ছু চাই না। আল্লাহ বলবেন না, তোমরা যা চাওয়ার চাও। তখন তারা বলবে আল্লাহ তোমার কাছে আমরা একটা জিনিস চাই, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আমরা যে আবার যুদ্ধ করব, যুদ্ধ করে আবার শাহাদাত বরণ করে তোমার কাছে ফিরে আসব, আমরা দ্বিগুণ মর্যাদা লাভ করব, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন না, এটা হতে পারে না, মৃত্যু একবারই হবে, আর পৃথিবীতে যাওয়া মানুষের জন্য একবারই হবে, এটা আমি আল্লাহ লিখে ফেলেছি, এটা ফায়সালা হয়ে গেছে, এটা সম্ভব না, বরং অন্য কিছু চাও, পড়েন সুবহানাল্লাহ। তার মানে মুজাহিদদের আত্মা শাহাদাত বরণ যারা করে তাদের আত্মাটা মরে না, তাদের আত্মাটা জীবিত থাকে, সবুজ পাখির ভিতরে থেকে তারা জান্নাতে বিচরণ করে, পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বললেন আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা আর তোমাদের জীবন, তোমাদের ধন সম্পদ, তোমাদের জীবন, তোমাদের ফল ফসলের ক্ষতি করে তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহু আকবার। ওয়াবাশশিরিস সাবিরিন,
ভয় ক্ষুধা তোমাদেরকে মৃত্যু দিয়ে, তোমাদের ফল ফসলের ক্ষতি করে, তোমাদের ধন সম্পদের ক্ষতি করে আমি আল্লাহ পরীক্ষা করব। পরীক্ষায় যারা টিকতে পারবে তারা হলো সবর, তারা হলো কি ধৈর্য ধারণকারী। পড়েন সুবহানাল্লাহ। আর ধৈর্যশীলদের জন্য পুরস্কার আছে না নাই? আছে। এখানে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লেখেন যে আল্লাহ তাআলা কখনো মানুষকে কল্যাণ দিয়ে উন্নতি দিয়ে পরীক্ষা করেন, আবার কখনো অকল্যাণ অমঙ্গল দিয়ে পরীক্ষা করেন। কল্যাণ দিয়ে পরীক্ষা করেন, এটা আল্লাহ তাআলা কোরআনের অন্য আরেকটি আয়াতে বলেছেন, সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াত। আল্লাহ বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। আমি আল্লাহ তোমাদেরকে ততক্ষণ পরীক্ষা করব যতক্ষণ না আমি আল্লাহ জানবো তোমাদের মাঝে কে যুদ্ধ করে আর কে ধৈর্যশীল। পড়েন সুবহানাল্লাহ। তোমাদের মাঝে কে সবর করে, ধৈর্য ধারণ করে, আর কে আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, এটা যতক্ষণ আমি আল্লাহ যাচাই বাছাই না করব ততক্ষণ তোমাদেরকে পরীক্ষাই করতে থাকবো, পরীক্ষা করতে থাকবো। তার মানে বোঝা যায় আমাদের প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। মুসিবত দুই কারণে আসে। কয় কারণে আসে? দুই কারণে। একটা হলো গুনাহ, পাপ। মানুষ যখন পাপ করে তখন মুসিবত আসে। মানুষ যখন গুনাহ বাড়িয়ে দেয় তখন এই যে তীব্র তাপদা, খরান, প্রচণ্ড রোদ, এরকম মুসিবত আসে, করুণার মতো মুসিবত। আবার ঝড় তুফানও আসতে পারে, আবার শিলাবৃষ্টি। যাদের গ্রামগঞ্জে টিনের ঘর আছে, টিনের ঘর নাকি ছিদ্র হয়ে গেছে। আল্লাহু আকবার পড়বেন না? তাহলে কীরকম শিলাবৃষ্টি হয়েছে? এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা। তো আল্লাহ তাআলা দুইটা কারণে মানুষকে মুসিবত দেন। একটা হলো গুনাহ, পাপ, পঙ্কিলতার কারণে। মানুষ যখন গুনাহ বেশি করে মুসিবত দেন আল্লাহ, যেন মানুষ গুনাহ ছেড়ে, পাপ ছেড়ে সঠিক পথে ফিরে আসে, এই জন্য আল্লাহ মুসিবত দেন। আল্লাহু আকবার বলেন। এটা আল্লাহ কোরআনে বলেছেন সূরাতুশ শুরা 30 নম্বর আয়াতে। আল্লাহ বললেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে যেই মুসিবত আসে এটা তোমাদের হাতের কামাই। আল্লাহু আকবার। আমাদের কাছে যেই মুসিবত আসে এটা আমাদের হাতের কামাই। আমরা সেটা অর্জন করেছি, মানে কি পাপ করেছি, গুনাহ করেছি, বিদায় আল্লাহ আমাদেরকে মুসিবত দিয়েছে। গুনাহ ছেড়ে দেন, তওবা করেন, ইস্তিগফার পড়েন, দেখবেন আল্লাহ তাআলা মুসিবত উঠায়া নেবেন। পড়েন সুবহানাল্লাহ। দুই নাম্বার মুসিবত দুইটা কারণে দেয়। দুই নাম্বার কারণ হলো মর্যাদা, সম্মান বৃদ্ধির জন্য। মানুষের মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ। প্রত্যেকটা মানুষকে কি পরিমাণ সম্মান মর্যাদা দিবেন এটা আল্লাহ তাআলা লিখে রেখেছেন। এখন একজন মানুষ অনেক সম্মান পাবে, কিন্তু সে নিজের পরিশ্রম দিয়ে, নিজের চেষ্টায় ওই পর্যায়ে সে পৌঁছতে পারে না। যখন সে পৌঁছতে পারে না, কিন্তু আল্লাহ তো লিখে রেখেছেন সে ওই পর্যায়ে যাবে, কিন্তু বান্দা নিজের চেষ্টায়, নিজের পরিশ্রমে ওইখানে যেতে পারে না। আল্লাহ তখন তাকে মুসিবত দেন, বিপদ দেন, বালা মুসিবত দেন। আর সে যদি ওই মুসিবতে পড়ে, বিপদে পড়ে ধৈর্য ধারণ করে, ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে, সবরের পরিচয় দিতে পারে, তখন আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে ওই স্তরে পৌঁছে দেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মুসিবত এটা আমাদের উপকারের জন্য আল্লাহ দেন, ঠিকই না? একটা হলো আমরা গুনাহ ছেড়ে দিব, আরেকটা হলো মুসিবত দিয়ে আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়ে দেন। পড়েন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 156 নম্বর আয়াতে বললেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। তো ধৈর্যশীল কারা, তাদের একটা পরিচয় আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন। আপনি একজন মানুষ যে সবরকারী, ধৈর্যশীল চিনবেন কিভাবে? আমরা যেন সহজে চিনতে পারি, এজন্য আল্লাহ তাআলা একজন ধৈর্যশীলের পরিচয়
একটা পরিচয় তুলে ধরেছেন পরবর্তী আয়াতে। আল্লাহ বললেন ধৈর্যশীল হলো তারাই আল্লাযী যারা ইযা সাবাতহুম মুসিবা, যখন বিপদে নিপতিত হয়, বালা মুসিবতে পড়ে, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলেই পড়ি। আল্লাহ বললেন ধৈর্যশীল হলো তারাই যখন তারা মুসিবতে পড়বে তখন তারা বলবে ইন্না লিল্লাহি। সকলেই পড়ি। এই দোয়াটা শেখার দরকার আছে না? সবাই পড়ি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি সমস্যা? এই শাকিল, যারা মুসিবতে পড়ে ধৈর্য ধারণ করে আর ইন্না লিল্লাহ পড়ে, মুসিবতে পড়লে কি পড়ে? ইন্না লিল্লাহ, তখন বুঝতে হবে সে ব্যক্তি হলো ধৈর্যশীল। পড়েন সুবহানাল্লাহ। তো ধৈর্যশীলদের জন্য আল্লাহ পুরস্কার দিয়েছেন। কি পুরস্কার? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। ধৈর্যশীলদের উপর আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি নাজিল হয়। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বললেন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। শুধু তাই নয়, আল্লাহ বললেন ধৈর্যশীলদের জন্য আরেকটা পুরস্কার আছে, সেটা হলো সবচেয়ে বড় পুরস্কার। আর ওই পুরস্কার হলো ধৈর্যশীলদেরকে আমি আল্লাহ হেদায়েতের রাস্তা দেখায়া দেই। হেদায়েত পেয়ে যাবে তারা। উলাইকা হুমুল মুহতাদুন, ধৈর্যশীলরা হেদায়েত প্রাপ্ত। পড়েন সুবহানাল্লাহ। বিপদ আপদ মুসিবত সবাই আসে, ঠিক না? তো মুসিবত আসলে কি করবেন? হাই হুতাশ করা যাবে? মুসিবত আযাব না রহমত কিভাবে বুঝবেন? সবাই মনোযোগ দিয়ে শুনবেন, খুব মনোযোগ দেন। এদিকে একটা তাকবীর দিই আমরা, মনোযোগ আপনাদের এদিক সেদিক হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। অনেকে বলে না, ওনারা চিন্তা করে আল্লাহর নাম নিলে গুনাহ হইতে পারে নাকি? আল্লাহর নাম নিলে গুনাহ হয়? তাহলে আপনারা কথা বলেন না কেন? একটু পরে তাবারকের ব্যবস্থা আছে, খাবার খেয়ে শক্তি অর্জন করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তো তার আগে তাকবীর দিতে হবে জোরে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের তাকবীরকে কবুল করুন। সকলেই পড়ি আমিন। মুসিবত রহমত না আযাব? কথা বুঝেন নাই? বিপদ আপদ এটা কি মানুষের জন্য ভালো না খারাপ? আপনি ডাইরেক্ট ভালো বলতে পারবেন না, এর ব্যাখ্যা দুইটা। কোনো ব্যক্তি যদি মুসিবতে পড়ে হাই হতাশ করে, আল্লাহকে আমাকেই দেখলো আর কাউকে পাইল না, এরকম আছে না নাই? ঈমান চলে যাবে এরকম কথা বললে। মনে রাখবেন, তওবা করে আবারও নতুন করে মুমিন হতে হবে, মুসলমান হতে হবে। কালিমা পড়ে তাকে আবার মুসলমান হতে হবে, মনে রাখবেন। এরকম কথা বলা যাবে না। যদি কোনো ব্যক্তি মুসিবতে পড়ে বলে হাই হতাশ করে আর বলে যে আল্লাহ কি শুধু আমাকেই দেখলো, ওই ব্যক্তির জন্য ওই মুসিবত হলো আযাব। মনে থাকবে। আর যদি কোনো ব্যক্তি মুসিবতে পড়ে যতই বিপদ আসো, সে বিপদে ধৈর্যের পরিচয় দেয়, সে যদি বলে যে না আল্লাহ আমাকে পরীক্ষায় ফেলেছেন, আমি ধৈর্যশীল, আমি ধৈর্য ধরলাম যতই মুসিবত আসুক, আলহামদুলিল্লাহ। এই মুসিবতে পড়ে যারা ধৈর্যের পরিচয় দিবে তার জন্য মুসিবতটা হলো রহমত। পড়েন সুবহানাল্লাহ। মনে থাকবে। তো মুসিবতে পড়লে কি করবেন? মুসিবতে পড়লে 3টা আমল করা যায়। কয়টা? 2টা আমল আল্লাহ কোরআনে বলেছেন, আর হাদিসে অনেকগুলো আমল আছে। হাদিস থেকে আমি একটি আমলের কথা বলবো। তাইলে কয়টি আমল? সবাই বলে না। সবাই চিন্তা করে যে হুজুর আমার তো কোনো মুসিবত নাই, আমি খুব ভালো আছি, নাকি? জানার প্রয়োজন আছে না নাই? মুসিবতে পড়লে 3টি আমল করবেন, ইনশাআল্লাহ 100% গ্যারান্টি আপনার মুসিবত আল্লাহ তাআলা উঠায় নেবেন। পড়েন সুবহানাল্লাহ। 3টি আমল, 2টি আমল আল্লাহ শিখিয়ে দিয়েছেন, আর একটি আমল বুখারীর বর্ণনা এসেছে। বিশ্বনবী বললেন 3টা আমল করার জন্য 1 নাম্বার হলো সূরাতুল বাকারার 156 নম্বর আয়াত। আল্লাহ শিখিয়ে দিলেন মুসিবতে পড়লে কি করবেন।
আল্লাহ বললেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু, যখনই কোনো মুসিবতে পড়ে যাবে তখনই পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। তখনই পড়বে যে আমরা হলাম আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর দিকেই ফিরে যাব। পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার আমল আল্লাহ সেটাও কোরআনে বলেছেন, মুসিবতে পড়লে, বিপদে পড়লে 2 নাম্বার যে আমলটা আমরা করব, আল্লাহ সেটা সূরাতুল আম্বিয়ার 87 আর 88 নাম্বার আয়াতে বলেছেন। সাইয়েদিনা ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, এটা মুসিবত না? সাইয়েদিনা ইউসুফ আলাইহিস সালাম সম্প্রদায়ের সাথে রাগ করে উনি পালিয়ে যাচ্ছিলেন এলাকা ছেড়ে। পথিমধ্যে একটা সাগর, সাগরে নৌকায় যখন উঠল, এখন নৌকা ডুবে যাচ্ছে। নৌকার ভিতরে যারা আছে সবাই লটারি করলো কি করা যায়, যে একজন ব্যক্তিকে ফেলে দিতে হবে। কি করতে হবে? একজন ব্যক্তিকে সাগরে ফেলে দিলে নৌকা আর ডুববে না। সবাই লটারি করছে যে কাকে ফেলানো যায়, একজনকে তো আর জোর করে ফেলানো যাবে না। তো সবাই লটারি করে একজনের নামই বাসে, আর তিনি হলেন কে? ইউনূস আলাইহিস সালাম। তাফসীর ইবনে কাসির এই ঘটনা এসেছে, সাইয়েদিনা ইউনূস আলাইহিস সালামের নাম লটারিতে এসেছে। এখন সবাই তাকে সম্মান করে, ওনাকে ফেলে দিতে চাচ্ছে না। আবার লটারি দিল, আবারও ওনার নাম আসলো, আবার তৃতীয়বার লটারি দিয়েছে, 3বার ওনার নাম এসেছে। এবার সাইয়েদিনা ইউনূস আলাইহিস সালাম দেখলেন যে আমার তো আর বাঁচার কোনো কায়দা নাই, কাপড় চোপড় খুলে সাগরে ঝাঁপ দিলেন। ঝাঁপও দিয়েছেন, সাথে সাথে বিশাল এক মাছ ওনাকে খেয়ে ফেলছে। কিন্তু আল্লাহ তাআলা ওই মাছকে অর্ডার করেছেন, তুমি তাকে গিলতে পারবে, তাকে তুমি হজম করবা না, তার হাড় গোড় কিছুই তুমি ভাঙতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদিনা ইউনূস আলাইহিস সালাম 3টি অন্ধকারে ছিলেন। 3টি অন্ধকারের ভিতরে দীর্ঘ 40 দিন পর্যন্ত ছিলেন। মুফাসসিরিনে কেরাম 2টা ব্যাখ্যা লিখেছেন। 3টা অন্ধকার, একটা হলো রাতের অন্ধকার, আরেকটি হলো মাছের পেটের অন্ধকার, আরেকটা হলো সাগরের পেটের ভিতরে অন্ধকার। সাগরের নিচে কি আলো? অন্ধকার না? এই 3 অন্ধকার। আরেক ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন যে না, প্রথমে ওনাকে একটি মাছ খেয়েছে, ওই মাছটাকে আরেকটা মাছ খেয়েছে, তাহলে কয়টা অন্ধকার হলো? মাছের পেটে এক অন্ধকার, আবার ওই মাছটা আরেকটা মাছের পেটে, কয় অন্ধকার? আরেকটা হলো সাগরের পেটে, 3য় অন্ধকার। এই 2টা ব্যাখ্যা। সাইয়েদিনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে যেয়ে তখন বুঝতে পারলেন যে উনি ভুল করেছেন। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়াদান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বললেন, ও নবী, আপনি মাছওয়ালার কথা স্মরণ করুন, যখন সে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, মাছের পেটের ভিতরে সে যখন ছিল, সে তার নিজের ভুল বুঝতে পেরে আমি আল্লাহর কাছে দোয়া করল। সকলেই পড়ি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা আমরা ছোটবেলায় ঝড় তুফানের মাঝে পড়তাম, তাই না? এটা কিন্তু ঝড় তুফানের দোয়া না, শুধু যে কোনো মুসিবত, যে কোনো বিপদ আপনার যদি আসে, এই দোয়াটা বেশি বেশি পড়বেন। এটা কোরআনের আয়াত। আপনি যদি এটা বেশি বেশি পড়েন, আল্লাহ তাআলা আপনার থেকে এই মুসিবত উঠায়া নেবেন। পড়েন সুবহানাল্লাহ। সাইয়েদিনা ইউনূস আলাইহিস সালামের সেই মুসিবত উঠিয়ে নিয়েছিলেন কি নিয়েছেন নাই? নিয়েছিলেন। আল্লাহর সাথে সাথে ওনার দোয়া কবুল করে নিয়ে আল্লাহ বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও আমার নবী ইউনূস, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনা, আর এই মুসিবত থেকে আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। শুধু তাই নয়, মুমিনরা যদি বিপদে মুসিবতে এই দোয়া বেশি বেশি পড়ে, আমি আল্লাহ মুমিনদেরকেও মুক্তি দিয়ে দেব। পড়েন সুবহানাল্লাহ। তাহলে মুসিবতে পড়লে কয়টা আমল করবেন? কয়টা? 3টা। 1 নম্বর হলো পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
2 নাম্বার হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। সর্বশেষ 3 নাম্বার হলো বুখারীর বর্ণনায় 6345 নম্বর হাদিস সাইয়েদিনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। উনি বললেন যে বিশ্বনবী আমাকে একটা দোয়া শিখিয়েছেন। দোয়াটা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদউ ইনদাল কারাব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মুসিবত আসবে তখন তুমি একটি দোয়া পড়বে। দোয়াটি কি? লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ রব্বুল আরশিল আযীম। আবারও আমি দোয়াটা পড়ি, আপনারা সকলেই আমার সাথে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ রব্বুল আরশিল আযীম। কিছু পেতে হলে আপনাকে কিছু কষ্ট করতে হবে। এই দোয়াটা কষ্ট করে হলেও মুখস্থ করবেন, শিখে নেবেন। এই 3টি আমল যদি আপনি বিপদের সময় পড়তে পারেন, 100% আশা করা যায় আল্লাহ তাআলা মুসিবত উঠায় নেবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম শুনলাম, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। যা বলেছি সত্য বলার চেষ্টা করেছি, কোরআন থেকে আলোচনা করেছি, বাড়তি কোনো কিছু বলিনি, মিথ্যা কোনো কিছু বলিনি। তারপরেও যদি কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে ভুলগুলো মুছে দিন। সকলেই পড়ি আমিন।